চলে এসেছি মার্কেটে শপিং করতে। তো যাই হোক, আমরা কিনেছি হলো এই বাতিটা। আমাদের ঘরে বাতি ঠিকই আছে, কিন্তু এরকম স্ট্যান্ডিং বাতি ছিল না। এটার সাথে একটা ঝিনুক বাতি কিনেছি, যেটা এখানের সাথে লাগাবো। অ্যান্ড অলসো দিস প্লেট উই গট দিস, এটা কি বলে কি, আরতি প্লেট। আর রান্না করার জন্য একটা কেক বানানোর একটা বাটিও কিনেছি। আমি এখন আসলাম ডেইলি বাজারে। এখন চতুর্দশী 14 শাক, আর এদিকে দিওয়ালি একটু ফটকার যেটা প্রদীপ, ওগুলো নিয়ে যায়। কাকিমা 14 শাকটা দাও। না না, আর কত শাক খাবো, 14 রকম তো খাচ্ছি। এদিকে কাকিমার দোকান থেকেই বোম নিচ্ছি। বোম মানে কি আর, তারাবাতি, তুবড়ি, এগুলো নিবো আর কি। কালেকশন অনেক আছে, এগুলো নিলাম সব। তারাবাতি, এগুলো লঙ্কা বোম, চরকি, তুবড়ি, এগুলো সব। এখান থেকে প্রদীপও কিনে নিলাম। মোটামুটি বাজার হয়ে গিয়েছে। অ্যান্ড ইয়ে, আমাদের বোম এসে পড়েছে, ইনক্লুডিং আকাশবাতি। ফার্স্ট টাইম আমি আকাশবাতি চালাবো। থ্যাংক ইউ। Good morning guys, I hope you guys are all right and welcome to this channel, The Justy Palette, and welcome back to another exciting vlog. আজকে অনেক দিন পর এরকম ভাবে আমরা ব্লগ করছি এই রুমে থেকে, বিকজ দুর্গাপূজার পরে এটা আমরা আবার ব্লগ করছি আজকে হলো দিওয়ালি। সো হ্যাপি দিওয়ালি এভরিওয়ান। Do you want to wish them? হ্যাপি দিওয়ালি। এই যে দিওয়ালি লাইটস বের করছি সব। Yes. মা হ্যাপি দিওয়ালি বলে দাও। তো উই আর অল সেট টু সেলিব্রেট আওয়ার দিওয়ালি। এদিকে লাইটস বের করার প্রিপারেশন চলছে, এদিকে মা 14 শাকের প্রিপারেশন করছে, বিকজ এখনো চতুর্দশী কমপ্লিট হয়নি। আজকে যদিও দিওয়ালি, তা কিন্তু কালকে থেকে চতুর্দশী চলছে, এখন পর্যন্ত চলছে। তো আজকে আমরা দুপুরবেলা 14 রকমের শাক খাবো। 14 টাইপস অফ শাক আমরা একসাথে বানিয়ে খাবো। রঙ্গোলিজ আর রেডি, আর এখন ও যাচ্ছে, আমি যাচ্ছি ঠাকুরের জন্য মিষ্টি আনতে, তারপর ডিস্ট্রিবিউশনের জন্য মিষ্টি আনতে। এবার সব উৎসব পার্বণে কি হয়েছে জানি না, এবার প্রত্যেকটা উৎসবে বৃষ্টি। আমাদের ওখানে শিলিগুড়িতে দেখেছিল তোমরা, পুরো বৃষ্টি ছিল। আজকে তো দিওয়ালির দিনও বৃষ্টি, ঝিরি ঝিরি বৃষ্টি করছে। অতটা ভিজিনি আমি। মিষ্টির দোকানে আসলাম, হনুমান মিষ্টান ভান্ডার। তো কয়েকটা মিষ্টি নিয়ে নিই এখান থেকে। দেখি সব শেষই হয়ে গেছে নাকি দেরি হয়ে গেল আসতে। সব মিষ্টি নিয়ে বেরোচ্ছি এখন। এমনি গেস্ট যদি আসে, গেস্টের জন্য নেওয়া হয়েছে, আমাদের ম্যাডামের জন্য নেওয়া হয়েছে, আমাদের যে বাড়িওয়ালা, ঠাকুরের জন্য তো নেওয়াই হয়েছে, বাড়ির ঠাকুরের জন্য, তারপর কালী মন্দিরে দেওয়া হবে, ওগুলো সব। আজকে অনেক দিন হলো আমাদের বাড়িতে গণেশ ঠাকুরের বাহন এসে বসে আছে, ও যাওয়ার নাম নিচ্ছে না। অনেক দিন হলো ইঁদুর একটা ঢুকেছে। ইঁদুর একটা না, মানে দুটো আছে বোধ হয়। ফ্যামিলি এসে গেছে পুরো। ওদেরকে মারতেও খারাপ লাগছে, ওদেরকে তাড়ানোও যাচ্ছে না, এদিক ওদিক পালায় আর কি। তো ওষুধ দেবো, পরে দেবো। কিন্তু কথাটা বলার কারণটা হলো, ঠাকুরকে যে লাইটটা লাগিয়েছিলাম আমরা, তো গণেশ ঠাকুরের বাহন খুব টেস্টি ভাবে ওটাকে খেয়েছে, ও আরামসে খেয়েছে, ও খেয়ে শেষ করেছে। এখন দেখো, এটা দেবো, প্লাগটা নেই, এটা প্লাগ ছিল। এটাকে আমি এখন চেঁচে নিয়ে এই প্লাগ পয়েন্টে লাগিয়ে দেবো, দেখি জলে কিনা। বাস, এই দুটো বের করে নিয়েছি, এখন দেখা যাক জলে কিনা। এখন হবে ওর মোমেন্ট অফ ট্রুথ। 1 2, এটাও জ্বলে গেছে, প্লাস এগুলোও জ্বলে গেছে। থ্যাংক ইউ। আমি যাচ্ছি থ্রেডিং করতে। লুক অ্যাট মাই থ্রেডিং, এমন উঠে গেছে, আর ভালো লাগছে না। মানে এখন ফাইনালি আমি যাচ্ছি। অনেকটা উঠে গেছে, অনেকদিন ওয়েট করেছি। আমার জোড়া এগুলোই ভালো লাগে, কিন্তু ও সবসময় কেটে দেয় এটা। হ্যাঁ, আমার জোড়া এগুলো ভালো লাগে না, মানে ইট ডিপেন্ডস অন মি না, অ্যাট লাস্ট। তো যাই হোক, এখন যাচ্ছি। তো ম্যাডাম ঢুকছে। আগে এটা স্টুডিও 99 ছিল, এখন এটা হয়ে গেছে এম অর্কিড। আর আমি আর ঢুকছি না ভেতরে, একটু বাইরেই দাঁড়াই, 10-15 মিনিট লাগবে হয়তো। আর ঠিক অপোজিটে দেখি একটা রেস্টুরেন্ট খুলেছে, দেখি গুড ফুড ইজ গুড কি মুড। ওকে, অ্যান্ড স্টেবল। আসতে হবে তাহলে। ওই যে আসছে এটা। মিষ্টির দোকানে আসলাম। মিষ্টির দোকানে
মিষ্টি কিনতে আসেনি, ভুজিয়া বুন্দিয়া কিনতে এসেছি অ্যাকচুয়ালি। মিষ্টি অলরেডিও নিয়ে গেছে দেখেছো, কিন্তু এই মিষ্টি দোকানটা নতুন খুলেছে, কিন্তু ভ্যারাইটিস অফ মিষ্টি পাওয়া যাচ্ছে এখানে। আর আজকে আমাদের সবার আছে হলো খিচুড়ি, এখানে লাবড়া, আর সাথে 14 শাক। 14 শাকটা থাকতেই হবে। তো আজকে সোমবার বলে আমরা নিরামিষ খাচ্ছি আজকে, কিন্তু কালী পুজো, মাংস খাওয়ারও ইচ্ছা ছিল কিন্তু খাবো না। লাইট লাগাতে যাচ্ছি আমরা, না আমি লাইট লাগাবো। এটা এখানে রঙ্গোলি আসছে, আমি ভাবছি এই জায়গাটাতে, এটা যেটা আমরা বানিয়েছিলাম এটাতে সুন্দর করে প্রত্যেক মানে পুরো বাউন্ডারিতে আর কি, এই বাউন্ডারি এই বাউন্ডারি এগুলোতে পুরো লাইট লাগিয়ে দিতে পারি। দেখি পারি কিনা দেখি। এই গোলটাকে আরেকটু উঠাও, আরেকটু উঠাও, হ্যাঁ আরেকটু উঠাও, আরে আরেকটু উঠাও, আরেকটু উঠাও বলছি তো। এই সাইডটা, হ্যাঁ হ্যাঁ এখন হয়েছে, হ্যাঁ লাইটটা জ্বালাও। ওয়াও, ইয়া, এই লাইটটা অফ করো না, বড় লাইটটা। ওয়াও, এখন দেখা হচ্ছে সব ঠিক আছে কিনা। রঙ্গোলি ইজ অলমোস্ট ওভার, আর এখানে ও লাগাচ্ছে হলো লাইট। মার দিকে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। পচা ভাবে লাইটগুলো লাগানো হয়ে গিয়েছে, বাইরের লাইট জ্বলে গেছে, এন্ড এটাও কমপ্লিট হয়ে গেছে। আই হোপ এটা ভালো লাগছে তোমাদের। মা ওইখানে পুরো বাতির প্রিপারেশন করছে। মা একটু হাই বলে দাও। সব কিছু জ্বলছে যখন, আমার এই ল্যাম্পটা কেন জ্বলবে না? তো এটা এখন জ্বলে যাবে, একটু বললাম জ্বালিয়ে দিতে। কি গো, জ্বলছে না? হে ভগবান, ইয়েস। তো এখন সব লাইট জ্বলছে সব দিকে। তা আমি এখন এই বাতিগুলো রোজ ফ্লেভারে এনেছিলাম, এইগুলো আমি এখন এই টেবিলটাতে সাজিয়ে দেবো। আমি ডাইনিং টেবিলটা এরকম সাজিয়ে দিয়েছি, এখনো বাতি জ্বালানো হয়নি। মা কেমন লাগছে? এখনো কোনো কিছু জ্বালানো হয়নি, এখানেও জ্বালিয়েছি, এখানেও। প্রদীপ আজকে দিচ্ছে ও, স্পেশালি আজকে ও নিজের হাতে পুরো ঘরে প্রদীপ দিবে। আর ইউ এক্সাইটেড? আর ইউ রেডি? ব্যস্ত, তাকানোর সময় নেই। বাইরে লাগানো চলছে এখন, আর ওই যে দেখতে পাচ্ছ ম্যাডামদের ঘরে অলরেডি লাগানো হয়ে গেছে। ফটাফট তাড়াতাড়ি একটু ভালো মতো রেডি হয়ে নিলাম, যেহেতু ঘরেই আছি। এই শাড়িটা পরে নিয়েছি, সেটা আমাকে ছোটো মামি দিয়েছিল, মানে শিলিগুড়ি ছোটো মামি। চলো এখন আমি রঙ্গোলির প্রদীপগুলো জ্বালাবো। বাকি সব নিজের হাতে দেবসী জ্বালিয়েছে আজকে, তো এখন আমি রঙ্গোলির প্রদীপগুলো জ্বালাচ্ছি।
এতক্ষণ আমরা পুরো বাতি টাতি একটুক্ষণ বুঝিয়েছি, বুঝে আমরা actually মন্দির যাওয়ার কথা ছিল, এখন মন্দির থেকে এসে বোম ফুটানোর কথা ছিল, কিন্তু আমরা মন্দির থেকে আসতে কত দেরি হয়ে যাবে কিছু জানি না, কারণ অল্প অল্প বৃষ্টির একটা টেন্ডেন্সি আছে। তো ভাবলাম কিউ না হবে এখনই বোম টোম ফুটে যাবো, একটা অঞ্জনা একটা আকাশবাতিও এনেছে, তো এগুলো সব এখন ফুটি উঠি তারপর যাবো মন্দিরে। চলো তাহলে বাইরে যাওয়া যাক। এখানে সব কিছু ঠিকঠাক করা হচ্ছে। আমরা এটা ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি জ্বালাবো, আমি কোনো জ্বালাইনি আগে। তুমি জ্বালিয়েছিলে হোস্টেলে? হোস্টেলে জ্বালিয়েছিলাম, কিন্তু এই সিস্টেমটা ছিল না, ওটা একটু অন্যরকম ছিল। এখানে প্যারাফিন ওয়্যাক্সটা একটু অন্যরকম দিয়েছে। আচ্ছা, ইয়ে শাড়ি দেখে এদিকে 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 না হ্যাপি দিওয়ালি। লিরিক একদম ঘুম থেকে উঠে চলে এসছে বোম ফুটার আওয়াজ শুনে। সব বোম ব্লাস্টেড। প্রত্যেকটা ব্লাস্ট হচ্ছে। मैडम का एक भी नहीं फूट रहा है। जाओ जाओ दोनों ही जाओ 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 हो गया लग गया। मैडम इस बार फूट गया। বৃষ্টি বৃষ্টি ভাব, তাও আমরা ফুটিয়ে যাচ্ছি। এই দুটোই লেগে গিয়েছে। ভাগো 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 ভাগো। না না যাও যাও যাও। শাড়ি দেখে সাবধানে। হ্যাপি দিওয়ালি। এখন আকাশ প্রদীপ জ্বালানো হবে উইথ দিস ছোট্ট কিড। লিরিক যাও ক্যান্ডেল লেগে। এই তো কি দারুণ। অনেক কত উপরে চলে গিয়েছে। তো এটা এবার দিতে যাচ্ছি, এখন বোম টোম ফুটানো হয়ে গেছে, এটা দিয়ে তারপর যাবো মন্দিরে আমরা। আর এটা দিতে যাচ্ছি দিওয়ালি স্পেশাল ম্যাডামকে, দিওয়ালি ভেদ। তারপর ওখান থেকে আসার পরে মন্দির চলে যাবো। চলো চলো। দেবশ্রীর মা মাত্র বেরিয়ে গেল মন্দিরের জন্য, মন্দিরে বলে প্রচণ্ড ভিড়, ওখান থেকে ফোন করে জানালো। তো যাই হোক, আমি একটুক্ষণ ঘরে আছি, কারণ বাইকে অবশ্যই তিনজন তো উঠতে পারবো না, কিছুক্ষণ পরে ও আসছে, আমাকে আবার নিয়ে যাবে এখান থেকে। সুন্দর সাজিয়েছে এবার। এখানে প্রদীপ জ্বালিয়ে দিলাম, ওদিকে ধূপকাঠিটা রেখেছি, ওদিকটা আছে। আজকে মূর্তিটা খুব সুন্দর হয়েছে। পুজো শুরু হয়ে গিয়েছে এখানে। বাড়ি আসলাম, এখন সুমিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তোমরা হয়তো ভাবতে পারো যে আমার ড্রেসটা পট করে চেঞ্জ হয়ে গেল কেন। অ্যাকচুয়ালি একটা প্রদীপের তেল আমার ওই ড্রেসটাতে পড়ে গিয়েছে, পাঞ্জাবিটাতে, তো ওটা আমি খুলে দিয়েছি। খুলে দিয়ে আর ধোয়া কাপড় এটাই ছিল, তো এটা পরে যাচ্ছি এখন আবার। পাঞ্জাবিটাতে তেল তেল ফেলে শেষ। আজকে ভালো ভিড় হয়েছে এখানে, খুব সুন্দর সাজিয়েছে এবার। এখানে মা বসে আছে। এখানে পুরো কফি, সিঙ্গাড়া, ঘুগনি সব আইটেমস এখানে অ্যারেঞ্জ করা হয়েছে। দুর্দান্ত, থ্যাংক ইউ। ঘুগনিটা কেমন লাগছে? খুব টেস্টি না? হ্যাঁ না, আমার তো লাগেনি। ওটা সিঙ্গাড়ার সাথে খুব মজা লাগছে, খেয়ে দেখ, একসাথে মিক্স করে খা। মা কফি খেয়েছে। চলো উপরে যাই, চলো। সুমি স্টুডেন্টের সঙ্গে দেখা হয়ে গেল এখানে। স্টুডেন্ট মনেই হচ্ছে না, এত লম্বা ছেলে। নামটা বলো। আমার নাম বাস্তব দত্ত। ওকে, কোন ক্লাস? ক্লাস 9। ওকে। এখানে ফার্স্ট ফ্লোরে পুরো ফাংশন চলছে।
হচ্ছে ইনস্ট্যান্ট প্রাইজ। এমনি ভালোবেসে দেওয়া হচ্ছে। এখন একটা লটারি খেলা হবে এখন, তো সব এগুলো প্রাইজগুলো রাখা হচ্ছে। আর ওখানে বসে মানে এত লোকজন ভালো লাগছে না, আমার ভালো লাগছে না আর কি। সুমিরা বসে আছে, প্লাস এখন লটারি খেলা টেলা হবে আর কি। তো লটারি টটারি আমার দেখার ইচ্ছা নেই, আমি ভাবলাম বাড়িতেই আসি। একা বোম ফাটিয়ে কোনো মজা নেই, সুমি আসুক তারপর ফাটাবো ভাবছি, দেখি যদি বৃষ্টি না পড়ে আর কি, লাস্ট এটা ফাটিয়ে নিই। সুমিকে খেলতে ডাকলো এখন ওখানে। पैसा नहीं लगाना है तो बिना पैसे का कैसे होगा? पैसा कितना लगाना है ना तो 20 रुपीस লাগাতে তারপর দেখা যাচ্ছে লাগালে কিছু একটা প্রোডাক্ট যদি পাই তাহলে ভিডিও পাই। সব বাচ্চা পার্টির সঙ্গে সুমিও লেগে গেছে। সুমি 6 এ লাগিয়েছে, 6টা হলো আমার লাকি নাম্বার, দেখা যাক কি হয়। যদি এটা না লাগে তাহলে আরেকটা বলেছি লাকি নাম্বার, ওটাতে লাগা। 6 এ লেগেছে, 6 এ। ओ मुझे यही था বললাম না 6। फिर हेयर क्रीम जन्म ले लिया जन्म ना রে প্রথমবারই পেয়ে গেলি, কেমন লাগলো? Himalaya will extra nourish my hair. I wanted this by. তুই এটা বিক্রি কর, টাকা পাবি। তুই এটা বিক্রি কর, টাকা পাবি। এখন রিং খেলতে ডাকা হচ্ছে, ম্যামকে ডাকা হচ্ছে। ম্যাম প্রচন্ড এক্সাইটেড জুয়া খেলতে। ম্যাম যাও। नहीं मेरे लिए मैं बोल के इसका कस्टमर को एक कल में ही मेरे लिए ये मारेगा ওকে ना वास्तव যাও, বাস্তব মারো। मेरे लिए पता है আন্ডার কনফিডেন্ট জুয়ারি। তো বাস্তব একটা ম্যাডামের হয়ে মারবে। চলো বাস্তব দেখাও। अरे मार दी मारा मेरे लिए मारो अच्छे से मारो ও হো হো। এই অল্প একটু, আরেকটা বাকি আছে, আরেকটা চান্স। ও গ্রিনটা ট্রাই করো। রাত বোকা, আমাদের জুয়ারি একদম পাগল হয়ে গেছে জুয়া দেখে, এদিক ওদিক দৌড়াচ্ছে এখন। আমি আর মা এখানে বসে আছি, 79, জুয়ারি চলে 26, তো পাক্কা জুয়ারি একদম। 89, আমরা এখন উঠছি, আমরা এখন ডিনার করতে যাচ্ছি। উপরে সেকেন্ড ফ্লোরে ডিনার অ্যারেঞ্জমেন্ট আছে, ওখানে যাচ্ছি। এটা সুন্দর ডিনারের অ্যারেঞ্জমেন্ট, পুরো বুফে সিস্টেম। আমরা সব ভেজ আইটেম নিয়েছি আজকে সোমবার বলে। Bye bye. See you tomorrow in the school. সবচেয়ে দুষ্টু ছেলে আমাদের পুরো হোল স্কুলে, সবচেয়ে দুষ্টু ছেলে। আজকে তো আচ্ছা বাচ্চা আমার তো খুবই ভালো লাগলো। না ওর কাছে সবসময় গুড বয় বলি, কিন্তু সবসময় স্টাফ রুমে ও হিট পয়েন্টটা থাকে। তো মা প্রসাদটা নিয়ে এসলো, চলো দাও। আস্তে আস্তেই ঘরে প্রথমে কানেরটা ছেড়েছি, এত ভারী কানের ছিল, যাই হোক ছেড়ে দিয়েছি। এতক্ষণের পরে এসে পৌঁছলাম। আজকে কিন্তু দিওয়ালি, এটা লাস্ট ইয়ারের মতো অত ভালো কাটেনি আমার। তুমি কি হলো? লাস্টের মতো অত হুলস্থুল হয়নি, বৃষ্টিটাই তো মাটি করে দিল সবকিছু। হ্যাঁ লাস্টের দিকে যখন মন্দির থেকে আসছিলাম ভালো মতো বৃষ্টি পড়ে, চুল দেখে বুঝতেই পারছো ভেজা ছিল। তো যাই হোক মোটামুটি এসে পৌঁছলাম। তোমাদের কেমন দিওয়ালি গেল প্লিজ কমেন্ট করে প্লিজ জানাবে তোমরা তোমাদের দিওয়ালি কেমন গেল। তা আমাদের করবো না করে সবই অল্প অল্প করা হয়েছে, সবই অল্প অল্প করা হলো, হ্যাঁ। ওটাই ভালো লাগছে। Yes. আর মন্দিরে খুব নিষ্ঠাভাবে পুজো হয়েছে, খুব ভালো লাগছে ওটা। ওখানে খাওয়া উপর দাওয়া, সে আমি কি উপর সে জিতেছি? আজকে সুমি লটারিও জিতেছে, ওটা একটা বিরাট বড় তুমি একটা ধরো না, achievement। তুমি ধরো না। এটা তো হাত ব্যথা, তো আর
শেষই হয় না। তো যাই হোক, আমি আজকে লটারি জানি ফর দ্য ফার্স্ট টাইম ইন লাইফ আমি জিতেছি এটা, তাও কি ওর লাকি নাম্বারে। আর থ্যাঙ্কস টু বাবা, অ্যাকচুয়ালি বাবা ওকে বলেছিল ওর লাকি নাম্বারটা লাস্ট মান্থের লাকি নাম্বার ছিল বলে। আমার গত মাসে বাবা আমাকে এমনি একদিন বলেছিল আর কি, এবার তোর লাকি নাম্বার কি জানিস, এই দুটো মানে। তো হঠাৎ আমার মনে পড়লো, দেখি তো এই লাকি নাম্বারটা দিয়ে, আর মানে ফার্স্ট ওই গেমটার ফার্স্ট রাউন্ডে জিতেছি। ফার্স্ট রাউন্ডে ওই নাম্বারটা দিয়ে সুমি জিতে গিয়েছে। এনিওয়েজ, চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের দিওয়ালি কেমন কাটছে প্লিজ কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, রিকোয়েস্ট সব লিখে জানাবে, সো দ্যাট আমরা করতে পারি। এন্ড অলসো ইফ ইউ গাইস আর ওয়াচিং আস ফর দ্য ফার্স্ট টাইম, দেন প্লিজ subscribe to this channel and also press on the bell icon beside the subscribe button, and also press the all button so that you can get every notification from this channel on your notification panel. Now tada, see you in the next vlog. Stay healthy, stay fit, and stay হ্যাপি Diwali! happy Diwali once again.